প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। বন্ধুরা, দেখতে পারছেন আমি আপনাদের মাঝে একটি ঔষধি গাছের শিকড় নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা, যারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না বা 2 থেকে 3 মিনিটের মধ্যে আপনাদের মাল বের হয়ে যায়, তারা যদি ঔষধি গাছের শিকড়টি আপনারা একটানা 7 দিন সেবন করেন, 7 দিনের মধ্যে আপনারা ফলাফল পেয়ে যাবেন। আপনার স্ত্রীর সাথে আপনি টানা 40 থেকে 50 মিনিটের মতো সহবাস করতে পারবেন ঔষধি গাছের শিকড়টি যদি আপনারা একটানা 7 দিন সেবন করেন। বন্ধুরা, ঔষধি গাছের শিকড়টি বহু পরীক্ষিত। যারা ডাক্তার কবিরাজের কাছে হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছেন, তারপরেও আপনারা সুচিকিৎসা পাচ্ছেন না, বা আপনারা যারা ডাক্তারের কাছে যে সমস্ত ট্যাবলেট খেয়ে আপনাদের স্ত্রীর সাথে আপনারা সহবাস করেন, এক সময় দেখবেন যে ওই সমস্ত ট্যাবলেটে আর কোনো কাজ করছে না, তখন কিন্তু আপনি চাইলেও আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে পারবেন না। আপনার মেশিন কিন্তু একবার দজভঙ্গ হয়ে যাবে। ওষুধি বা ওই ওষুধি গা ওই ওষুধি মানে ওই ওষুধগুলো যদি আপনি সেবন করে থাকেন। বন্ধুরা, আর ঔষধি গাছের শিকড়টি যদি 7 দিন সেবন করেন, 7 দিনের মধ্যে আপনারা ফলাফল পেয়ে যাবেন। 7 দিনের মধ্যে আপনাদের মেশিন পাগলা ঘোড়ার মতো হয়ে যাবে। তখন যদি আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করেন, তাহলে আপনার স্ত্রীর সাথে আপনি টানা 40 থেকে 50 মিনিটের মতো সহবাস করতে পারবেন। দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই যে আপনাকে লজ্জিত করে, আপনাকে পরাজিত করে এই ঔষধি গাছের শিকড়টি খাওয়ার পর। বন্ধুরা, এই ঔষধি গাছের সাথে আমি আপনাদের পরিচয় করে দিচ্ছি। বন্ধুরা, এই ঔষধি গাছের নাম হচ্ছে রসবরি গাছ বা ফটকা গাছ। বিভিন্ন অঞ্চলে ঔষধি গাছটিকে বিভিন্ন নামে ডেকে থাকে। বন্ধুরা, যারা যৌবনকালে অতিরিক্ত মাস্টারবেশন করার কারণে কিন্তু আপনাদের মালকে একবার পানির মতো পাতলা বানিয়ে ফেলছেন, আপনাদের মালকে যদি আপনি বাবলা আঠার মতো গাঢ় করতে চান, অবশ্যই আপনাদের এই ঔষধি গাছের ফলটি সেবন করতে হবে। বন্ধুরা, এই ঔষধি গাছের ফলটি আপনারা দেখতে পাচ্ছেন। এই ফলটি যদি আপনারা যদি একটানা 7 দিন সেবন করেন, প্রতিদিন 2টি করে ফল, তাহলে আপনাদের মাল একবার বাবলা আঠার মতো গাঢ় হয়ে যাবে। ঔষধি গাছের এই ফলটি যদি আপনারা সেবন করেন। বন্ধুরা, এই ঔষধি গাছে এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন, এই ফলগুলো আপনারা প্রতিদিন 2টি করে ফল সেবন করবেন খালি পেটে, তাহলেই আপনাদের মালকে একবারে বাবলা আঠার মতো গাঢ় করতে পারবেন। বন্ধুরা, আর যারা স্ত্রীর সাথে দীর্ঘ সময় সহবাস করতে পারেন না, আপনার মিশিং একদম দুর্বল হয়ে গেছে, তারা যদি ঔষধি গাছের শিকড়টি সেবন করেন 7 দিন, 7 দিনের মধ্যে আপনাদের মিশিং একবার শক্তিশালী হয়ে যাবে। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে আপনাদের অঞ্চলে কি নামে ডেকে থাকে, অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। বন্ধুরা, আপনারা কিন্তু অনেকেই আছেন যে বিভিন্ন ওষুধি গাছগাছালি আপনারা ব্যবহার করে থাকেন, কিন্তু আপনারা সঠিক নেমে ব্যবহার করেন না বলে আপনারা কোনো কার্যকারিতা পান না। আমরা আপনাদের যে নেমে বলে দেবো, সেই নেমে যদি আপনি এই ঔষধি গাছের শিকড়টি সেবন করেন, তাহলে আপনি 100% কার্যকারিতা পেয়ে যাবেন। যদি কোনো রোগী বলতে পারেন যে ঔষধি গাছের শিকড়টি খাওয়ার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেব। বন্ধুরা, অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। আমরা আপনাদের মাঝে আরও নতুন নতুন ঔষধি গাছ নিয়ে হাজির হব। বন্ধুরা, এই ফটকা গাছটি আপনারা কোথায় পাবেন? এই ফটকা গাছটি আপনারা সব থেকে বেশি পেয়ে যাবেন সবজি ক্ষেতের আশেপাশে। বন্ধুরা, এই ঔষধি গাছটিকে কিন্তু খুঁজতে কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা লাগবে না। আপনারা কিন্তু হাজার হাজার টাকা পয়সা নষ্ট করেছেন ডাক্তারের কবিরাজের কাছ থেকে। আর এই ঔষধি গাছের শিকড়টি যদি আপনি একটানা 7 দিন খান, 7 দিনের মধ্যে কিন্তু আপনাদের কোনো টাকা পয়সা খরচ হবে না। বন্ধুরা, ঔষধি গাছের শিকড়টি আপনারা কীভাবে সেবন করবেন তা আমি আপনাদের বিস্তারিত নিয়মটি বলে দিচ্ছি। বন্ধুরা, ঔষধি গাছটিকে আপনারা প্রথমে তুলে নেবেন, তারপর আপনার ঔষধি গাছের শিকড়টি আপনারা পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিতে হবে। তারপর আপনাদের ঔষধি গাছের শিকড়গুলো দেখতে পাচ্ছেন, এই শিকড়গুলো ভালোভাবে আপনারা শিলপাটা দিয়ে ছেঁচে নেবেন। ছেঁচে নেওয়ার পর এই এই শিকড়ের রসটুকু আপনারা সকালবেলায় সামান্য একটু মধু দিয়ে এবং আপনারা 1 গ্লাস পানির সাথে মিশিয়ে আপনারা যদি একটানা 7 দিন সেবন করতে পারেন, 7 দিনের মধ্যে আপনাদের মিশিং একবারে পাগলা ঘোড়ার মতো হয়ে যাবে। পাগলা ঘোড়ার মতো টনটন করবে, তখন আপনার স্ত্রীর সাথে আপনি সহবাস করতে পারবেন 40 থেকে 50 মিনিটের মতো। যদি কোনো রোগী বলতে পারেন যে ওষুধি গাছের শিকড়টি খাওয়ার পর আমরা কোনো কার্যকারিতা পাই নাই, তবে আমরা আমাদের কবিরাজ চিকিৎসা ছেড়ে দেবো। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।